খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এগুলোর ১৮টিতে বিএনপি ও ১৩টিতে জামায়াতে ইসলামের প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। তবে দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির ভালো অবস্থানের ১৮টি আসনের মধ্যে ১২টিতে দ্বিমুখী ও ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। এতে বিএনপি আসন হারাতে পারে। খুলনা ১ দাপট বটিয়াঘাটা আসনে হিন্দুদের ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয়। দাকোপে ৫৪.৪৪ এবং বটিয়াঘাটায় ২৭.৫৬% হিন্দু। এই আসনে এবার হিন্দু প্রার্থী ৮ জন। তবে জামায়াতের কৃষ্ণনন্দী বলেন, জামায়াত ক্ষমতায় এলে এদেশে হিন্দুরা জামাই আদরে থাকবে। কাজেই দাকোপ বটিয়াঘাটার মানুষ এবার আমাকেই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবে। খুলনা ২ সদর আসনে বিএনপির কোন্দল প্রকাশ্যে। তবে ব্যক্তি ইমেজ এবং প্রবীণ রাজনীতিবিদ হিসেবে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গ্রহণযোগ্যতা রয়েছে। তার সঙ্গে জামায়াতের শেখ জাহাঙ্গীর হোসেন হিলালের প্রতিদ্বন্দ্বিতা হবে। মঞ্জু সৎ বিচক্ষণ ব্যক্তি। অপরদিকে জামায়াতের শেখ জাহাঙ্গীর হোসেন বয়সে তরুণ, ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। এই আসনে জামায়াতের ভোট বেড়েছে। খুলনা ৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতে মাহফুজুর রহমান এবং ইসলামী আন্দোলনের আউয়ালের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এছাড়া বিএনপি থেকে এনসিপিতে যাওয়া স্বতন্ত্র প্রার্থী এস.এম. আরিফুর রহমান মিঠুর নোয়াখালী ও চট্টগ্রামের কিছু ভোট পাবেন। খুলনা ৪ আসনে বিএনপির এস.কে. আজিজুল বারী হেলাল সুবিধাজনক অবস্থানে। আসনটি জামায়াত ছেড়ে দেওয়ায় শরিক খেলাফত মজলিসের এস.এম. সাখাওয়াত হোসেনের দেয়ালঘড়ির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হবে। হিন্দু অধ্যুষিত খুলনা ৫ আসনে ২ শক্তিশালী প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সাবেক এমপি বিএনপির আলী আসগার লবির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। গোলাম পরওয়ারের অবস্থা অনেকটাই ভালো, তবে বিএনপি প্রার্থী হিন্দু ভোট টানতে দিনরাত তৎপর। খুলনা ৬ আসনের কয়রা ও পাইকগাছা জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। জামায়াতের মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিএনপির মনিরুল হাসান বাপ্পির মধ্যে লড়াই হবে। বাগেরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী এম.এ.এইচ. সেলিম, বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল এবং জামায়াত জোটের মাওলানা মশিউর রহমান খানের মধ্যে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ রানা বিদ্রোহী প্রার্থী। ইসলামী আন্দোলন তাকে সমর্থন দিয়েছে। এদিকে বাগেরহাট ২ আসনেও এম.এ.এইচ. সেলিম, বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে। বাগেরহাট ৩ আসনে মূল লড়াই হবে ১ যুগ ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ডে জড়িত বিএনপির শেখ ফরিদুল ইসলাম ও জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের মধ্যে। এই আসনে এম.এ.এইচ. সেলিমের তেমন কার্যক্রম নেই। বাগেরহাট ৪ আসনে মূল লড়াই হবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম ও বিএনপির প্রার্থী সোমনাথ দের মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। ইসলামী আন্দোলনের প্রার্থী ওমর ফারুক ভোটের মাঠে রয়েছেন। সাতক্ষীরা ১ আসনে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব এগিয়ে থাকলেও জামায়াতে মোহাম্মদ ইজ্জতুল্লাহর সঙ্গে তুমুল লড়াই হবে। সাতক্ষীরা ২ আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেকের অবস্থান খুবই শক্ত। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির আব্দুর রউফের। সাতক্ষীরা ৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহীদুল আলম স্বতন্ত্র প্রার্থী। দল তাকে মনোনয়ন না দিলেও তাঁর অবস্থান ভালো। এই আসনে বিএনপির ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান কিছু ভোট টানলে জামায়াতের হাফেজ রবিউল বাশার অঘটন ঘটাতে পারেন। সাতক্ষীরা ৪ আসনে জামায়াতের জি.এম. নজরুল ইসলাম ও বিএনপির ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যশোর ১ আসনে জামায়াতে মোহাম্মদ আজিজুর রহমানের সঙ্গে বিএনপির নুরুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বিতা হবে। যশোর ২ আসনে জামায়াতের মসলেউদ্দিন ফরিদের অবস্থান শক্ত, তবে বিএনপির সাবিরা সুলতানা ভোটারদের মন জয়ে কাজ করলেও নেতাকর্মীদের বিভেদ কাটেনি।
যশোর ৩ সদর আসনে বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত নির্ভার তরিকুল ইসলামের সন্তান ও কেন্দ্রীয় নেতা হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। অমিতের প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের। যশোর ৪ আসনে বিএনপির মতিয়ার রহমান ফারাজি এগিয়ে থাকলেও দল বহুধা বিভক্ত থাকায় ঝুঁকির মধ্যে রয়েছেন, ফলে জামায়াতের গোলাম রসুল জিতে যেতে পারেন। যশোর ৫ হিন্দু অধ্যুষিত মনিরামপুরে হিন্দুরা যাঁর দিকে ঝুঁকবেন তিনিই জয়ী হবেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সঙ্গে জামায়াতের গাজী ইনামুল হকের প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে বিএনপির মাওলানা রশিদ আহমেদ ভোট কাটলে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা বাড়বে। যশোর ৬ আসনে প্রচারে এগিয়ে থাকা জামায়াতের মোক্তার আলীর দিকেই ভোটাররা ঝুঁকছেন। এই আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ। চুয়াডাঙ্গা ১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভোটযুদ্ধে সমানে সমান। চুয়াডাঙ্গা ২ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং জামায়াতের প্রার্থী জেলা আমির রুহুল আমিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নড়াইল ১ আসনে জামায়াতের মোহাম্মদ উবায়দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলমের, তবে শেষ পর্যন্ত জয়লাভের সম্ভাবনাই বেশি। নড়াইল ২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঙ্গে জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চুর প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের মাঠে শক্ত অবস্থান নেই। ঝিনাইদহ ১ আসনে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান এগিয়ে, তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস.এম. মতিউর রহমান। ঝিনাইদহ ২ আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল মজিদের সঙ্গে লড়াই হবে জামায়াতের আলী আজম মোহাম্মদ আবু বকরের। ঝিনাইদহ ৩ আসনে জামায়াতের মতিউর রহমান প্রচারে এগিয়ে রয়েছেন। বিএনপির মেহেদী হাসানের সঙ্গে তাঁর তুমুল লড়াই হবে। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির রাশেদ খান, জামায়াতের মাওলানা আবু তালেব ও বিএনপির বিদ্রোহী সাইফুল ইসলাম ফিরোজের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। এতে জামায়াতের প্রার্থী জয়লাভ করলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। মাগুরা ১ আসনে বিএনপির মনোয়ার হোসেন খান শক্ত অবস্থান গড়ে তুলেছেন, তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মতিন। মাগুরা ২ আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুর্তারশেদ বিল্লাহকে নিয়ে বিএনপির নিতাই রায় চৌধুরী অনেকটাই নির্ভার। কুষ্টিয়া ১ আসনে বিএনপির রেজা আহমদ বাচ্চু মোল্লা শক্ত অবস্থানে রয়েছে। বিএনপির বিদ্রোহী দৌলতপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও জামায়াতের মোহাম্মদ বেলাল উদ্দিনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কুষ্টিয়া ২ আসনে বিএনপির রাগিব রৌফ চৌধুরী ও জামায়াতের আব্দুল গফুরের মধ্যে লড়াই হবে। কুষ্টিয়া ৩ সদর আসনে বিএনপির জাকির হোসেন সরকার ও জামায়াতের আমির হামজার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনে বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি সুবিধাজনক অবস্থানে, তার সঙ্গে লড়ছেন জামায়াতের আফজাল হোসেন। মেহেরপুর ১ আসনে বিএনপির সাবেক এমপি মাসুদ অরুণ শক্ত অবস্থানে থাকলেও জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন। মেহেরপুর ২ আসনে বিএনপির আমজাদ হোসেন ও জামায়াতে মোহাম্মদ নাজমুল হুদার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।